নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে আলু চুই ঝাল দিয়ে আলুর তরকারি বা আলুর দম। এটা খেতে আসলে অনেক মজা। আর এই ব্যবসা গরমে আমরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারটাকে অ্যাভয়েড করি এবং সাধারণ নর্মাল যে ঘরে তৈরি খাবার সেটাকে খাই। তো এজন্য আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। রেসিপিটার জন্য আমরা ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ ও হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এটা যখন হালকা একটু ভাজা হবে এর ভিতর হালকা কিছু মশলা দিব, যেমন একটু জিরে বাটা, যেটা সাধারণভাবে আলুর তরকারিতে না দিলে ভালো লাগবে না। এজন্য যতটা কম তেল মশলাযুক্তভাবে এটাকে নর্মালি রান্না করার চেষ্টা করতে হবে, যাতে আমাদের শরীরের পক্ষে ভালো হয়। কারণ এত গরমে অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে গরমটা বেশি লাগবে এবং সেটা হজম হতেও সময় লাগবে। তো এর জন্য আমি আলুগুলোকে ভেজে নিলাম, নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম জিরে বাটা, অল্প কিছু জিরে বাটা পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো আমরা আবারও সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে যে চুই ঝালগুলো কেটে রেখেছিলাম। যেহেতু বলেছি চুই ঝাল আলু দিয়ে তরকারি হবে, দম হবে, তো সেটাই চুই ঝালগুলোকে দিয়ে সুন্দর করে আমরা আর নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ, যতটুকু দরকার ঠিক ততটুকুই। এটার কোনো মেজারমেন্ট নেই, যতটুকু পরিমাণ আলু তো তার আন্দাজ বা হিসাব মতো ততটুকু পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং আবার কষাতে হবে। কষানোর পর এতে অল্প পরিমাণ জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো। আমি প্রথমে একটু জিরে বাটা দিয়েছিলাম আর একটু জিরা রেখেছিলাম, তার সাথে কটা কাঁচামরিচ একসাথে বেটে দিয়ে দিয়েছি। আমি এই রেসিপিটাতে 2বার জিরে বাটা দিয়েছি, যে জিরেটা আমি বেটে রেখেছিলাম সেটা প্রথমে একবার দিয়েছি কিছু অল্প পরিমাণে, এবং সেটা ভাজা হয়ে গেলে শেষের দিকে আর যে অল্প পরিমাণ আর কিছুটা ছিল সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। এই যে আমার কষানোটা হয়ে গিয়েছে, এটা ভাজা ভাজা হয়েছে। তো এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেটা ঝোলের জন্য যে যেমন ঝোল রাখতে চাও ঠিক তেমন মতনই তোমরা জলটা দিয়ে দিবে। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ দমের জন্য। দিয়ে একটু ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পর আবার দেখবে খুলে যে তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমি ঝোলটা দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একটু পরে এটাকে ঢাকনা দিয়ে দিব।
আলুর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করবে, লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে তোমরা দেখতে পারো। আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো। রান্নাটা গরমের দিনে খুবই ইফেক্টিভ একটা রান্না, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।